আমি কোরআনে করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিতা আলোচনা এবং তার উপরে আমল। সর্বপ্রথম আল্লাহ পাক পরবর্তীকারে আলম নিজে পবিত্র, আর পবিত্র রনেওয়ালারে আল্লাহ বড় বাল্লা পায়। সবসময় ফিরিস্তা হল পবিত্র আসেন, এরা অপবিত্র কোনো সময় হইন না, যার কারণে ফিরিস্তা হল আল্লাহর প্রিয়। জীবজগতের মাঝে মানুষের মধ্যে আংশিক একটা অংশ পাক পবিত্র তাকে এরারে আল্লাহ ভালোবাসে। পবিত্রতা গুণে আল্লাহ তাদের ভালো পায়। মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জন্মসূত্রে নাফাক, আইজও নাফাক, আর মরতেও তারা নাফাক, তা পবিত্র হইত না। জীবজন্তু 18,000 জগৎ জনম তাকি আইজ বদি এবং আইজ তাই কিয়ামত পর্যন্ত কেউ আপনার পবিত্রতা অর্জন করতে পারে না, পারছে না, পারত না। মানুষের মধ্যে 2/3 মানুষে পবিত্রতার হালত জানে না, ও পবিত্র অবস্থায় জীবন যাপন করে, আর আপনার মৌত হইয়া তাকে তার পবিত্র হালতর উপরে। একমাত্র যারা মুমিন জন্মর পরেও পবিত্র, মরণের পরেও তাদের পবিত্র করা হয়। মার উদর তাকে জন্ম নেওয়ার পরে মানুষ পবিত্র বানানি হয়, আবার জনম জীবন শেষ হওয়ার সাথে সাথে পবিত্র করিয়া তারে দহন করা হয়। কেননা আল্লাহ পবিত্র, আর পবিত্র রনেওয়ালারে আল্লাহ ভালোবাসে। এজন্য মুসলমান কোরআনে করিম আল্লাহর যাতে জানাই দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমাইরা, হে মুমিন হল, বিশ্বাসী হল, যখন তোমরা নমাজের ইরাদা করো, নমাজ পড়তে চাও, তখন পবিত্র হওয়ার চেষ্টা করিও, পবিত্রতা অর্জন করিও। প্রথমে তোমাদের চেহারারে মুখমণ্ডলে তোমরা দ্রুত করিও, এর বাদে তোমাদের 2টা হাতরে দ্রুত করিও, তোমাদের পানি আগ পর্যন্ত 2টা পাওরে দ্রুত, সঙ্গে তোমাদের মাথারে মুছে করিও। অজুর মাঝে হইয়া থাকলো 4টা ফরজ। আল্লাহর বিধান হইয়া থাকলো 4 খামে অজু পূর্ণ, মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মুছে করা। দীর্ঘ আলোচনা 4 অঙ্গ আল্লাহ কইলা খেনে, তার দীর্ঘ আলোচনা আপনার আর সামনে আছে, তবে করতে চাইনি, এই পরিমাণ সময়ে দে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র নবী যে ফরমাইছেন 4 অঙ্গ দেওয়ার কারণটা কি? বলে হাজারো জন্তু যদি একটা ময়দানের মাঝে থাকে, হাজার জন্তু এক ময়দানের মধ্যে রং বেরঙ্গের জন্তু, এর মাঝে সান কোবানি লেন দোলা 4 পাও যদি তার সাদা আংশিক থাকে, এই চিত্রা মাখরা গরুটা বাহির করতে, জন্তুটা বাহির করতে মালিকের কোনো অসুবিধা বলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন, ময়দানে মাহশর আমার উম্মত যারা ওযু করিয়া নমাজ রে আদায় করতে করবা, কিয়ামতের ময়দান ও পূর্ণিমার চাঁদের মতো তাদের এই 4টা অঙ্গে জলমল করতে থাকবো। আগলা তাকি আমি নবী আমার সেই পেয়ারা উম্মতরে পরিচয় করতে কোনো অসুবিধা হবে না। নবী যে যদি পরিচয় করিয়া শাফাআত করিলাইন, ময়দানে মাহশর তোমার আমার আপনার কেউর আর কোনো কঠিনতা থাকবে না। যারা যত বেশি অজু করব ময়দানে মাহশর তাদের অজুর অঙ্গগুলায় তত বেশি চমক করব। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার যেই উম্মতে অজুর সাথে অজুর দোয়াও পড়িয়া নিব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার সমুদয় অঙ্গ প্রত্যঙ্গর ছোট গুণাগুলা অজুর দোয়ার ভিত্তিতে মাফ করিয়ে দিলেই বা হোক সুবহানাল্লাহ। হাত দোয়ার সঙ্গে হাতের গুণা যায়, মুখ দোয়ার সঙ্গে মুখের ছোট গুণা যায়, পাও দোয়ার সাথে পায়ের মাথা মুছেহার সাথে মাথা বাকি অঙ্গ রইয়া যায়। অজুর সঙ্গে অজুর দোয়া, হাত ধুইতে বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ ধুইতে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলামিল আখির। পাও ধুইতে সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওযু শেষ করতে গিয়া কি বলে? আল্লাহুম্মা জাআলনি মিনাল মাকবুলিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে ফরমাইছেন, ইন্নাহু মিনাত তাওয়াবিন, ইন্নাহু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই সিফত বিশিষ্ট, দুই গুণ বিশিষ্ট মানুষরে ভালোবাসে। ইমানের সাথে যারা তওবা করে বেশ, আর ইমানের সাথে যারা পবিত্রতা অর্জন করে বেশ। ওযুর মাধ্যমেও পবিত্রতা অর্জন করলো, আর ওযুর শেষে এক কুল্লি পানি খাইল। ওযুর বাদে এক কুল্লি পানি খাওয়া মুস্তাহাব। এক কুল্লি পানি খাইল, অগণিত রোগের শিফা তার মাঝে থাকে। বিশুদ্ধ পানি দি ওযু করতে লাগে, যে পানি খাওয়া মানে খাওয়ার উপযোগী। যে পানি খাওয়ার উপযোগী নাই, সেই পানি দি ওযু করিয়া তাক লগি আপনার মাকরুহ। খাওয়ার উপযোগী পানি ওযু শেষ এক কুল্লি খাইল, অনেক রোগের শিফা। আবার আল্লাহর বান্দায় ওযু শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ আমারে পবিত্র কারিয়মের মধ্যে আপনার শামিল ফরমাও, আর আমারে আপনার কি বলে বেশি তওবা কারিয়মের মধ্যে শামিল ফরমাও। রোজানা 5 বার তওবা করে, 5 বার আল্লাহর কাছে দোয়া করে, এমন ওযু করডা তওবাকারী আল্লাহর যাতে আপনার তার রহমত দিয়ে ভালোবাসে। তাই আমি আপনার কাছে চাই, লম্বা ওয়াজ নিমু না, মাত্র 10 মিনিট সময় শেষ হওয়ার পদ্ধতি লিছে। ওযু করিয়া কোনো মানুষ থাকলে সিফত তার ফিরিস্তার, ওযু করিয়া তাকে নফল এবাদতর সওয়াব পায়। ওযু করিয়া তাকে শরীর তার হিসার বন্ধ থাকে, জিন লাগে না। ওযুর সাথে তাকে জামনার জাদু তন্ত্র আসর করে না। ওযুর সাথে তাকে তার তওবা বেশি আল্লাহর কাছে কবুল হইয়া থাকে। এর কারণে আমি আপনার কাছে চাই, জীবনটা যাতে আমরা হেফাজত হয়, রহমত আর বরকত মাতার উপরে থাকে। রহমত আমরা তাকি হরে না, তাই ওযু ছাড়া যেন আমরা চলাফেরাটা করি না। আল্লাহর যাতে বড় সুন্দর সিস্টেম নামাজ রে দিয়া দিছে। ফজর পড়লে আপনার দুপুর পর্যন্ত প্রায় মানুষের ওযু থাকে। আপনার দুপুরে জোহরের নমাজ পড়লে আসর পর্যন্ত ওযু তাকিয়া যায়। আসরে করলে মাগরিব, মাগরিবে করলে এশা, এশার সাথে ওযু করিয়া নমাজ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যত সময় থাকবো ওযুর মধ্যে তার খাটিয়া যায়। যদি তোমার এমন সিফত হইয়া থাকে, তাহলে তুমি আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ তোমার কুজরে পূরণ করিয়া থাকে। আল্লাহর যাতে তওবাকারীরে ভালো পাইন, আর যারা পবিত্রতা তা আপনার অর্জন করে তাদের ভালো পাইন। 4 ফরজ ওযুর সাথে সঙ্গে আদায় করা লাগে 14 সুন্নত। ওযুর মাঝে সুন্নতের সংখ্যা হইয়া থাকলো 14টা। যে মানুষে 4 ফরজের সাথে 14টা সুন্নত আদায় করে, 6 মাকরুহ তাকি ওযুরে হেফাজত করে, আর ওযুর সাথে তার টাইমটারে অতিবাহিত করে, আল্লাহ হায়াত বরকত দেন, রিজেকে বরকত দেন, সম্মান রে জিয়াদা করিয়া দেন। অথচ দোয়া করলে আল্লাহ তান রহমত দিয়ে কবুল করিয়া নেন। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি, আপনার আরে আমার প্রত্যেক মুসলমান রে বিশুদ্ধ ওযুর সাথে অগণিত তওবা ইস্তেগফারের সাথে আল্লাহ যাতে জীবন বছরের তৌফিক দে। সারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আল্লাহ এত অঞ্চলের মানুষ, যুবক ভাই বন্ধুরা মিলিয়া সুন্দর করে ওয়াজের আয়োজন করছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ নিয়ত যখন নেক আছে, তোমার রহমত দিয়ে তাদের নেক নিয়তরে পূরণ করিয়া দেও। আল্লাহ আজকের এই আয়োজনের খাতিরে প্রত্যেকের জীবন রে খৈর বরকত রহমতময় করিয়া দেও। এলাকার উপরে খৈর বরকত রহমত রে নুজুল করিয়া দেও। আয় আল্লাহ এত অঞ্চলের মুমিন মুর্দে গান্ডে গরিকে রহমত করিয়া দেও। রব্বুল আলামিন, গুনার সববে আমরা কেউরে জমিন ও লাঞ্ছনার মালা ফিন্দাইও না, মরণে বরজখর আগুন দি জ্বালাইও না, সিরাত মিজানে দুজখ ফালাইও না, ময়দানে মাশর আমরা কেউরে গুনাহগার হইয়া আগলাইও না। জীবন যতদিন আছে আল্লাহ আমন ইমানের সাথে রাখিও, আর জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল